আমরা এখন শান্ত ভাই এসে বড় টেনশনের মধ্যে আছি, ঠিক আছে? বিশাল টেনশনে কিরম ভাবে কথা বলবো, কে কি আমি বুঝতে পারছি না, কোনটা স্যারের বাবা বুঝতে পারিনি। তো মজা করার পরে একটু আড্ডা আড্ডা মারার পরে আমরা খেতে বসে গেছিলাম পুজোর শেষে। বেশ নিরামিষ রান্নাগুলো বেশ খুবই 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 ভালো হয়েছিল। আর আমরা পেট ভরে খেয়ে নিয়ে তারপরে এক জায়গায় যাবো, ঠিক আছে? তোমাকে দেখাবো সেটা। লাগছে তোমার এই গ্রিনফিল্ড সিটির শেষ দিনে কেমন লাগছে? আমার খুব দুঃখ লাগছে। হাসছি তো, এটা নাটকের হাসি। এইসব জায়গা, এইসব কত রাত অবধি, ঠিক আছে, এইসব জায়গায় কত রাত অবধি তোমার হাঁটা হতো। কত রাত অবধি হাঁটা হতো সেটা দেখাচ্ছি, আমি রাত অবধি কোথায় থাকতাম সেটা দেখাচ্ছি, কোথায় মুততাম সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? কত কিছু খেতাম, বন্ধুদের সাথে কথা বলতাম। ওই ঋত্বিকদার সঙ্গে একটা দিন। হ্যাঁ, একটা না অনেক কটা দিন একসাথে কাটিয়েছি কিছুক্ষণের জন্য। হ্যাঁ, এখন ঢুকছে, তার সেই ইমোশন জড়িয়ে আছে যেরম ওয়ানে, ঠিক আছে? বোঝে না গানটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিচ্ছে, চোখে জল পড়বে। সে বোঝে না। একবার জড়িয়ে দাও, দেয়াল ফেল জড়িয়ে দাও। এই সেই আইফোনের বক্স, এটা আমি নিয়ে যাবো। এটাকে সঙ্গে রাখতে হবে কি? হ্যাঁ, এটা ওয়ারেন্টি আছে, রাখতেই হবে। আর কিছু নেই, চিন্তা করিনি। আইফোনে আমারও সেম ভাই। ও আচ্ছা, একটু খেতাম। এইটা মেন তোমার খাওয়ার জায়গা, তাই তো? একদম অফসাইড। ও একদম। তো গ্রিনফিল্ড সিটির সায়নদের এই ফ্ল্যাটটা থেকে মানে কিছু জিনিস নিয়ে আমরা আবারও নেই গেট বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। সায়ন হয়তো এখানে আর আসবে না, তো ইমোশনাল হয়ে পড়েছিল অনেকটাই। আমরা একটু মজা করছিলাম ওর সাথে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।